الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা সকলেই সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকল ব্যস্ততা থেকে ফারেক করে তিনার পবিত্র ঘর এবং পবিত্র জায়গা মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বিশ্ব নেতা মানবতার বন্ধু মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন যেই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে অভদ্রদেরকে ভদ্র বানিয়েছেন অসভ্যদেরকে সভ্য বানিয়েছেন এবং কুরআন নামের সংবিধান দিয়ে রাজ কায়েম করে গেছেন সেই নবীর শানে প্রশংসা আদায় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এইখানে নামাজ সম্পর্কিত কিছু আলোচনা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন এর জন্য সকলে করি আমিন। আমরা মুসলমান, তো আমরা সকলেই মুসলমান। আমাদের যত ইবাদত আছে, মুসলমানদের জন্য যত ইবাদত আছে, যত কিছু বলেন না কেন, দান করা, যাকাত দেওয়া, রোজা রাখা, যে কোনো ইবাদত হোক না কেন, সব থেকে বেশি আল্লাহ তাআলার নিকট মর্যাদাপূর্ণ ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। এবং এইটা বলা হয়েছে যে নামাজের মতো মর্যাদাপূর্ণ কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে নাই। এবং তাহলে বুঝেন সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত যদি নামাজ হয় তাহলে নামাজের গুরুত্বটা কেমন হবে এটা বুঝেন। এবং এই নামাজের পুরস্কারটাও সব থেকে বড় হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা ব্যবসা করি, চাকরি করি, দোকান করি, ক্ষেত খামারে কাজ করি, যে কোনো সেক্টরে কাজ করি না কেন, আমি মুসলমান হিসাবে আমার হলো সব থেকে বেশি কর্তব্য, আবার
আবশ্যকীয় সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা হলো নামাজ পড়তে হবে কি হবে না? যদি বলি নামাজ পড়তে হবে না, নামাজ পড়েন না কেন? অনেকে জিজ্ঞাসা করি, চাচা নামাজ পড়েন না কেন? তখন বলে, বাবা নামাজ কিভাবে পড়বো বলো? এই যে ক্ষেত খামারে কাজ আছে, ধান কাটা লাগে, এই কাজ করা লাগে, সেই কাজ করা লাগে, আমার তো সংসার আছে, আমি আমার সংসারের জন্য আমি আমার এই রিজিকের ব্যবস্থা করা লাগে, আমার বাড়িতে সংসার, টাকা পয়সা লাগে, এই জন্য বাবা আমি নামাজটা পড়তে পারি না। আচ্ছা, দুনিয়ার মধ্যে আমাকে এই কথা বললো যে বাবা আমার সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য, ক্ষেত খামারে কাজের জন্য, চাকরির ব্যস্ততার কারণে, ব্যবসার ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি না, দুনিয়ার মধ্যে আমাকে বললো, কিন্তু আমি বুঝলাম তার সংসার আছে। আচ্ছা বলেন, যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করে, নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন, তখন কি হিসাবটা দিবে? যদি আল্লাহ বলে তুমি কেন নামাজ পড়ো নাই, তখন যদি সে উত্তর বলে আমি নামাজ পড়ি না এই জন্য আমার সংসার আছিল, বিবি বাচ্চা আছিল, আমার ক্ষেত খামারে কাজ আছিল, চাকরির ব্যস্ততা ছিল, আমার ব্যবসার ব্যস্ততা ছিল, এই জন্যই আমি নামাজ পড়তে পারি নাই, বলেন আল্লাহকে এই ওজন মানবেন? মানবেন? মানবেন না। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার কাছ থেকে যে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাব হলো নামাজ। সুবহানাল্লাহ। এই কথা আমার না, এই কথা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি 1450 বছর আগে বলে গেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এবং পয়গম্বর এটাও বলেছেন, যদি কোনো বান্দা কোনো বান্দির নামাজের হিসাব যদি সঠিক হয়, নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে, ভালোভাবে দিতে পারে, কোনো ত্রুটিপূর্ণ না, কোনো ত্রুটি না থাকে, কোনো ভুল না থাকে, ভালোভাবে যদি দিতে পারে, 100%-এর মধ্যে 100% যদি আমাদের হিসাব দিতে পারে, তখন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু সগীরা গুনাহ maaf করে দিবেন এমন না, সগীরা গুনাহ maaf করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই তো? জান্নাত চাই তো? তাহলে জান্নাত চাই, নামাজ পড়লাম না, জান্নাত পাওয়া যাবে আপনারা বলেন? তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। শুধু ঈদের নামাজ 5 ওয়াক্ত না, শুধু ঈদের নামাজ পড়তে হবে না, শুধু জুমার নামাজ পড়তে হবে, শুধু শুক্রবার পড়তে হবে, ফজর পড়তে হবে না। এখন আমাদের মাঝে অনেকে মুসল্লি আছে শুধু শুক্রবার নামাজ পড়ে, নামাজ শুক্রবার পড়ে। যদি বলি যে ভাই নামাজ কেন পড়েন না 5 ওয়াক্ত, শুধু শুক্রবার বলেন, কেন শুধু শুক্রবার পড়েন? তখন বলে হুজুর নামাজ না পড়লে আমার ঈমান পাকা আছে, আমার ঈমান পাকা আছে, আমি নামাজ না পড়লে আমার ঈমান পাকা আছে। আচ্ছা বলেন, যারা দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, তারা কখনো এর গ্যারান্টি দিতে পারবে না আমার ঈমান পাকা আছে। আচ্ছা বলে ঈমানের খবর কে জানেন? আল্লাহ। আমি নিজে বলতে পারবো না যে আমি মাদ্রাসায় পড়ছি, কুরআন পড়ছি, এই যে পড়তেছি, নামাজ পড়তেছি, আমার ঈমান পাকা আছে, আমি এটা বলতে পারবো না। কিন্তু সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে আসে, কেউ শুক্রবার, এমন লোক আছে শুক্রবারও আসে না, আমি দেখছি। যদি বল নামাজ পড়েন না কেন, বল নামাজ না বললে ঈমান পাকা আছে। এটা তো এমন না, ঘর না যে সিমেন্ট আর বালু দিয়ে পাকা করছে, এমন বিষয় না। মুসলমান দাবি করি, মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু আমি নামাজ পড়ি না, এটা কেমন হইল? কেন নামাজ পড়ি না? একমাত্র কারণ হলো এই দুনিয়াদারি করি,
দুনিয়ার পিছনে পড়ে আছি, এই জন্য নামাজ পড়ে না। ঠিক কিনা কথা বলেন? চাকরির ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, আজান হয়ে গেছে, কাস্টমার চলে গেছে, তখন কি কাস্টমার ফিরাই দিবে? কাস্টমারকে খরচ দিচ্ছে, দিতে দিতে নামাজে দাঁড়ায় গেল, নামাজের সময় পার হয়ে গেল, কিন্তু সেই আল্লাহর বান্দা মসজিদের দিকে আসলো না, নামাজ পড়লো না কেন? নামাজের সময় যদি আসতো, তার কাস্টমার চলে যাইতো, তার বিক্রি একটু কম হইতো। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের বাজারের মধ্যে যেই ব্যক্তি নামাজ পড়ে ব্যবসা করে, দেখবেন দুইজন গালামালের দোকান করে, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, সেও দোকান করে। আরেকজন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারেও নামাজ পড়ে না, সেও দোকান করে। দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে দোকান করে, তার দোকানে বিক্রি কেমন হয়, আর যে নামাজ পড়ে না তার দোকানে। শুনে আমি একটা কথা বলি, সেই ব্যক্তির নামাজের সময় একটু বিক্রি করলো ধরেন 2000, ওই নামাজের সময়টা সে আসতো না এই জন্য। আর যে ব্যক্তি নামাজে আসতো, তার ব্যবসা ফেলে দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই সময়ের মধ্যে, তাকে 5 মিনিটের মধ্যে তাকে 5000 টাকা বিক্রি করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিতে পারেন না? পারেন না? না। আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনি করেন আলহামদুলিল্লাহ, ব্যবসা এটা ভালো জিনিস, আপনি ক্ষেত কামার কাজ করেন, কষ্ট করে চাকরি করেন, সমস্যা নেই। আপনি আজানটা যখন আল্লাহু আকবারের ধ্বনি আপনার কানের মধ্যে আসবে, তখনই আপনি নামাজের মধ্যে চলে আসেন। এইটা তো মুসলমানের করণীয়, মুসলমানের এইটা করণীয়। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, আজান হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি আপনার কানের মধ্যে আসছে, মানে কি আপনার নামাজের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসবেন। ঠিক কিনা? দুনিয়াদারি এত সম্পদ করলেন, এত গাড়ি করলেন, এত বাড়ি করলেন, আপনি যদি আজকে মারা যান, আজকে মারা গেলে কালকে 2 দিন হবে। ঠিক কিনা? আপনার সন্তান আপনার জন্য বাবা বাবা বলে কাঁদবে, আপনার স্ত্রীর স্বামী বলে কাঁদবে, আপনার ভাই ভাই বলে কাঁদবে, আপনার বাবা সন্তান সন্তান বলে কাঁদবে। কিন্তু যখন আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, কবরের মধ্যে রেখে আসে, যখন বাড়িতে আসবে, তখন আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। সর্বোচ্চ 1